নির্বাচনের আগে আগে যেটি ঘটেছে, প্রথম বলা যায় তাদের দুজনের জন্য প্রথমবারের মতো একটি প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। যদিও তারা বিতর্কের মঞ্চ ছেড়ে এর মধ্যে প্রচারণার মাঠে নেমে গিয়েছেন, কিন্তু এখনো আলোচনায় বিতর্কটি থেকে যাচ্ছে। কমলা কি বলছেন? লেটস ডু ইট अगेन, আসো আরো একবার আমরা বিতর্ক করব। ট্রাম্প কি বলছেন? না, আমি জিতেছি। যদিও সমস্ত ওপিনিয়ন পোলে দেখেছি আমরা যে তিনি হেরেছেন, আমি জিতেছি। কমলা কি করেছেন? কমলা ডোনাল্ড ট্রাম্পকে বেইট করেছেন, মূল বিষয় থেকে সরিয়ে এসে এনে এমন সব বিষয় তিনি তাকে ঢুকিয়ে দিয়েছেন যে বিষয় দেখে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কোনো একটি বিষয়ে সুস্থিরভাবে কথা বলার তার যোগ্যতা নেই। অ্যাবর্শন নিয়ে উনি কথা বলেছেন, শি ইজ অফকোর্স এটার পক্ষে, কিন্তু যেখানে কিছু প্রশ্ন এসেছিল কথার মাঝখানে, কিন্তু যেটা বেইট করেছে ট্রাম্পকে, কিন্তু উনি নিজে সরাসরি তার পলিসি কি হবে কিংবা সেখানে তার স্ট্যান্ডটা কতখানি স্ট্রং সেটা কিন্তু কোনো ডিটেলসে যায়নি। নির্বাচনের আগে আগে যেটি ঘটেছে, প্রথম বলা যায় তাদের দুজনের জন্য প্রথমবারের মতো একটি প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। যদিও তারা বিতর্কের মঞ্চ ছেড়ে এর মধ্যে প্রচারণার মাঠে নেমে গিয়েছেন, কিন্তু এখনো আলোচনায় বিতর্কটি থেকে যাচ্ছে। যে বিষয়টি কে জিতলো কে হারলো সেটি নিয়ে আমি হয়তো আপনার কাছে জানবো না। যেটি জানতে চাই সেটা হলো বিতর্কটা কতটা প্রত্যাশিত, অর্থাৎ তাদের ভোটারদের সমর্থকদের কাছে তারা তাদের যে মেসেজটা দিতে চেয়েছেন সেটা কতটা দিতে পেরেছেন? সবসময় নির্ভর করে মেসেজটা কে গ্রহণ করছে তার উপরে, গ্রহীতার উপরে। আমরা কি দেখেছি যে যারা আনডিসাইডেড, যদি আপনারা সিএনএন এর আনডিসাইডেড ভোটারের পোলটা দেখে থাকেন, তারা কার্যত এখনো আনডিসাইডেড রয়ে গেছে। খুব যে নিডলটা, তা কাঁটাটা যে খুব ঘুরেছে তা কিন্তু নয়, কিন্তু ঘোরা শুরু হয়েছে। তা বোঝার তিনটে উপায় আছে। এক হচ্ছে যে জনমত জরিপ। যেদিনই ডিবেট হলো, না, যে ডিবেট হওয়ার আগের দিন কমলা হ্যারিস 1 পয়েন্টে পিছিয়ে ছিলেন ন্যাশনাল পোলে, 1 পয়েন্ট পিছিয়ে ছিলেন। ডিবেটের দিন তিনি সমান সমান হলেন। ডিবেটের একদিন পর তিনি 1 পয়েন্টে এগিয়ে গেলেন। আর আজকে যে ওপিনিয়ন পোল বেরিয়েছে রয়টার্সের, দেখতে পাচ্ছি আমরা সেখানে তিনি 47-42 5 পয়েন্টে এগিয়ে গেছেন। আজকের যে ওপিনিয়ন পোল রয়টার্স এবং ইপসাসের, তাতে 47-42 5 পয়েন্টে। যদি আমরা আগের ডেফিসিট ধরি, আমরা আগের ডেফিসিট মানে যখন বাইডেন ছিলেন তখনকার ডেফিসিট ধরি, তাহলে এটা প্রায় 8-9% পৌঁছে যায়, যেটা কমলা হ্যারিস ওভারকাম করেছেন। ড্রামাটিক। এটা একটা দিক ওপিনিয়ন পোল। 2 নম্বর, মুড। কার কেমন মুড? আপনারা দেখেছেন যে বিতর্ক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টেইলর সুইফট কমলা হ্যারিসকে এন্ডোর্স করেছে। টেইলর সুইফট কে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 1 নম্বর সেলিব্রিটি পপ সিঙ্গার। তার প্রায় 277 মিলিয়ন ফলোয়ার্স আছে, এবং তিনি এন্ডোর্স করার সঙ্গে সঙ্গে লিটারালি মিলিয়নস অফ ইয়াং ভোটার্স রেজিস্ট্রি করা শুরু করেছে। 2 নম্বর। 3 নম্বর, ট্রাম্প এবং কমলার ব্যক্তিগত রিয়াকশন। কমলা কি বলছেন? লেটস ডু ইট अगेन, আসো আরো একবার আমরা বিতর্ক করব। ট্রাম্প কি বলছেন? না, আমি জিতেছি। যদিও সমস্ত ওপিনিয়ন পোলে দেখেছি আমরা যে তিনি হেরেছেন, আমি জিতেছি। আমি আর তর্ক করব না। এবং এটাও বলছিলেন যে হেরে যায় সেই আরেকবার করতে চায়, আমি কেন করব? কামালা হেরে গেছে বলে আরেকবার করতে চাই। আমরা সবাই কি জানি আসলে তিনি হেরেছেন। তিনি না হারলে বিতর্কের রাতে, তিনি বিতর্কের পরে স্পিন রুমে যে নিজেই ব্যাখ্যা করা শুরু করতেন না, নিজে দাবি করতেন না যে সবচেয়ে সুন্দর সে কখনো বলে আমি সবচেয়ে সুন্দর, যে সবচেয়ে বুদ্ধিমান সে কখনো বলে সবচেয়ে আমি বুদ্ধিমান। আমরা বলবো, আমরা কি বলছি না, তুমি সকল ইনক্লুডিং রিপাবলিকানরা বলছে যে না, খুব একটা ভালো তুমি করনি। ঠিক যেমন আমরা বলেছিলাম বাইডেনকে, ইট ওয়াজ নট এ গুড নাইট ফর বাইডেন, বলেছিলাম তো আমরা, কমলাও বলেছিলাম একই কথা ট্রাম্প সম্বন্ধে। এই যে মুড সুইংটা হচ্ছে, মুখ বদলাচ্ছে, তার মানে ট্রাম্প মনে মনে স্বীকার করে নিচ্ছেন যে ভাই আমার কাজটা তো ভালো হয়নি। সর্বশেষ কি আজকে এখন তিনি কি বলেছেন? যা তিনি ভাবছেন তিনি হয়তোবা অক্টোবরে আরেকবার তিনি ডিবেট করতে পারেন, কারণ তারপর চাপটা আছে, তার উপর চাপ আছে ফ্রম হিজ অ্যাডভাইজার্স যে ইউ মাস্ট ফেস ইট। কারণটা কি? ডিবেটে কিন্তু সাবস্টেন্টিভ কিছু আলোচনা হয়নি, ডিবেট ওয়াজ এ পারফরমেন্স, নাটক একটা হয়েছে। এই নাটকে কেউ কিন্তু
কোনো বিষয়ে গভীর আলোচনা কেউ করেনি কোনো পলিটিক ইস্যুতে। এবং মাত্র 2 মিনিট করে সময় ছিল, খুব বেশি গভীরে যাওয়ার সুযোগও ছিল কম না। সময় না কথা বলার জন্য, আমরা টিভিতে কথা বলছি 2 মিনিট কিন্তু অনেক সময় আমার পয়েন্ট এক্সপ্রেস করার জন্য। কমলা কি করেছেন? কমলা ডোনাল্ড ট্রাম্পকে বেইট করেছেন, মূল বিষয় থেকে সরিয়ে এসে এনে এমন সব বিষয় তিনি তাকে ঢুকিয়ে দিয়েছেন যে বিষয় দেখে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কোনো একটি বিষয়ে সুস্থিরভাবে কথা বলার তার যোগ্যতা নেই। কমলার পাশে তাকে অস্থিরই মনে হয়নি, তিনি ক্রুদ্ধ, অসন্তুষ্ট এবং মনে হয়েছে যে কমান্ডার ইন চিফ হওয়ার তিনি যোগ্য নন। মানে ডিসকমফোর্ট ছিলেন, তিনি খুবই ডিসকমফোর্টেবল ছিলেন, একবারের জন্য তিনি কামালার দিকে তাকাচ্ছিলেন না। দেশের যিনি কমান্ড, যার হাতে অ্যাটমিক নিউক্লিয়ার বাটন আছে, তিনি যদি এত সহজে খেপে যান, আমি একটা কথা বললাম তোমার ক্রাউড সাইজ খুব ছোট আর তুমি খেপে যেয়ে চিৎকার শুরু করে দিলে, তার মানেটা কি? ইউ আর নট কোয়ালিফাইড টু বি দ্য কমান্ডার ইন চিফ। এইটা প্রমাণ করেছে এবং আমি বলবো যে দ্যাট ওয়াজ হার টার্গেট এন্ড শি ফুলফিল হার টার্গেত ভেরি ওয়েল। আপনি পোলগুলো নিয়ে কথা বলছিলেন, আমরা একটু পোলগুলো আজকে সবশেষে একটু দেখে আসতে চাই। আপনি যেটা বলছিলেন যে এখন পর্যন্ত কামালা, আমরা যে তথ্যটা পেয়েছি, কামালা ন্যাশনাল পোলে 48% এবং ট্রাম্প 45% জনপ্রিয়তা দিকে আছেন। এবং এরপরে যে কার্ডটা আমাদের হাতে আছে সেখানে আমরা দেখছিলাম যে 7টি ব্যাটল গ্রাউন্ড স্টেটের আসলে কি অবস্থা পোলে। সেখানে বলা হচ্ছে 3টি করে ব্যালেন্স অবস্থা আছে। ট্রাম্প 3টিতে এগিয়ে আছেন, কামালা 3টিতে এগিয়ে আছেন। ট্রাম্প যে 3টিতে এগিয়ে আছেন সেগুলো হলো নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা এবং জর্জিয়া। আর কামালা হ্যারিস এগিয়ে আছেন পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিনে এবং নেভাডাতে টাই, দুজনই টাই অবস্থায় আছেন। এটি আমরা দেখছিলাম। আমি একটু আয়েশা দেওয়ান আপনার কাছে জানবো, সেটা হলো যে এখন তো বিতর্ক শেষ, আপাতত শেষ, আরেকটি নতুন ডেট না আসা পর্যন্ত দুজনেই প্রচারণায় ব্যস্ত আছেন এবং খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এই 7টি ব্যাটল গ্রাউন্ড স্টেটকে। এগুলোর ক্ষেত্রে কামালা হ্যারিসের স্ট্র্যাটেজি নিয়ে তার ডেমোক্রেটিকদের যারা শীর্ষ আছেন তারা অনেকেই মনে করছেন যে তিনি আরও একটু অ্যাক্টিভ হওয়া দরকার কিংবা তার নতুন পলিসিতে যাওয়া দরকার। এখন পর্যন্ত ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে তার যে প্রচারণা, সেখানে আপনি কতটা সন্তুষ্ট হতে পারছেন? হ্যাঁ, ব্যাটল গ্রাউন্ড থেকে আপনি জানেন প্রচারণা 100% মানে এই মুহূর্তে যেখানে আছে আরো বেশি কাজ করতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রচারণাটা আপনি কিভাবে করবেন, কোন প্রেসিং পয়েন্ট গুলোকে অ্যাড্রেস করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তাই এবং তার অ্যাডভাইজাররাও সেটা ইয়ে করছে। এবং গণজরিপ থেকে কি আসছে, যে কথাটা হাসান ভাই বললেন যে ডিবেটে তারা অনেক কিছু, কিন্তু কমলা হ্যারিস জিতেছে, আমরা বলছি ডিবেটে খুব ভালো করেছে, কিন্তু আমরা যদি খুব নিউট্রাল ভাবে সারফেস থেকে দেখি, তার কিন্তু কোনো কিছুই ডিপে যায়নি। এবং দুটো ব্যাপার সবাই ভীষণ নজর কেড়েছে, ইভেন ডেমোক্রেটরাও সেটা নোটিস করেছে, যেটা হচ্ছে অ্যাবর্শন নিয়ে উনি কথা বলেছেন, শি ইজ অফকোর্স এটার পক্ষে, কিন্তু যেখানে কিছু প্রশ্ন এসেছিল কথার মাঝখানে, কিন্তু যেটা বেইট করেছে ট্রাম্পকে, কিন্তু উনি নিজে সরাসরি তার পলিসি কি হবে কিংবা সেখানে তার স্ট্যান্ডটা কতখানি স্ট্রং সেটা কিন্তু কোনো ডিটেলসে যায়নি। ইমিগ্রেশন নিয়েও তাই হয়েছে। তো তারপরে যেমন ইসরায়েল ইস্যু, প্যালেস্টাইন ইস্যুটা এখনো ইটস এ বিগ প্রেসিং ইস্যু। এবং ডিবেটের পরে যতগুলো পোল থেকে নিউট্রাল ভোটারদের মধ্যে যারা এখনো আনডিসাইডেড, তাদের কাছে কিন্তু এটা একটা অনেক বড় ফ্যাক্টর, অনেকের কাছেই, যা তারা বলছে যে আমরা ইসরায়েল প্যালেস্টাইন পলিসি নিয়ে তেমন কিছু শুনিনি, এন্ড উই আর এক্সপেক্টিং টু হিয়ার মোর। তো সেটা তার অ্যাডভাইজাররা যেটা বলছে যে এই বিষয়গুলোকে এবং এই ব্যাটল গ্রাউন্ড স্টেট গুলোতে হয়তো এই বিষয়গুলো থাকার সাথে সাথে ইকোনমিক যেই অ্যাডভান্সমেন্ট, কারণ যেটা বলা হচ্ছে যে ওখানে আমরা অনেকেরই যারা প্রো ট্রাম্প কিংবা এখনো দুদিকে সুইং করছে সেরকম মানুষদের অনেকেরই ইয়ে হচ্ছে যে আমরা গত এই 4 বছরের আগে 4 বছর আমরা ভালো ছিলাম, যদিও টেকনিক্যালি কিন্তু ইনফ্লেশন কমেছে, অন্যান্য ব্যাপারে অর্থনৈতিকভাবে আমরা বেটার অফ, কিন্তু সেটা সাধারণ মানুষ অনেক জায়গাতেই সেটা দেখতে পাচ্ছে না। তো এটাকে এক্সপ্লেন করা এবং তার পলিসি গুলোকে আরেকটু ডিটেল ভাবে লোকজনের কাছে পৌঁছতে হবে। তো আমার মনে হয় এই ব্যাটল গ্রাউন্ড স্টেটে প্রত্যেকটাতেই যেগুলোতে ব্লু দেখাচ্ছে সেখানেও কিন্তু স্টিল ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দোজ স্টেট টু, আর বাকি সবগুলোতে, কারণ সেখানেই সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। এবং এই 3টি বিষয় আমার মনে হয়, বিশেষ করে 3-4টি বিষয় ভীষণভাবে আলোচনায় ডিবেটে আশাদান, আপনি খেয়াল করেছেন কিনা যে ডিবেটে কিন্তু ট্রাম্পই আসলে কামালাকে এইসব বিষয়গুলোতে অনেকটা বাঁচিয়ে দিয়েছেন বলা যায়। কারণ যখন অ্যাবর্শনের বিষয় উঠছিল তখন ট্রাম্প বলছিল যে জন্ম নেওয়ার পরও শিশুকে তোমরা মেরে ফেলতে চাও। আবার অন্যদিকে যখন গাজা ইস্যুটা আসে তখন কিন্তু ট্রাম্পই আক্রমণ করে বলছিল যে কামালা তুমি ইসরায়েলকে পছন্দ করো না, এসব বলে হয়তো বিষয়টা অন্যদিকে চলে গেছে। আমি ঘোরানোর চেষ্টা করেছে, যেটা কমলা হ্যারিসও চেয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওখানে অডিয়েন্সদের নিউট্রাল ভোটারদের, কারণ টার্গেট হচ্ছে তারা যারা ডিসাইডেড ভোটার, তারা
খুব একটা নড়চড় হবে না আমরা জানি, কিন্তু যারা এই আনডিসাইডেড গ্রুপগুলোর মধ্যে প্রত্যেকেরই একটা এজেন্ডা ছিল, তারা কিছু ডিটেলস শুনতে চাচ্ছিল। তারা জানে হয়তো ট্রাম্পের কাছ থেকে এটা পাবে না, ট্রাম্প কোথাও পলিসি যে ডেফিনিশন সেখানে ফিলাডেলফিয়াতে ছিলাম, কয়েক হাজার প্যালেস্তানি সমর্থকদেরকে আমরা দেখেছি, তারা বিশাল মিছিল করেছে ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সামনে। কয়েক হাজার প্যালেস্তাইন বিশাল মিছিল করেছিল সব বাধা উপেক্ষা করে। আমরা একেবারে শেষে দিকে যাচ্ছি। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে পোপের মন্তব্য সম্পর্কে জানতে চাই। পোপ আজকে যে কথাগুলো বলেছেন যে কামালা জীবনের বিপক্ষে, অন্যদিকে ইমিগ্রেশনের বিপক্ষে ট্রাম্প, তাই তিনি দুজনকে আসলে বলছিলেন যে কম শয়তান কিংবা কম খারাপ মানুষকে বেছে নেওয়ার ভোট হবে এটি। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আমি মনে করি পোপ আমেরিকার রাজনীতিতে সম্পূর্ণ ইরেলেভেন্ট, তার কোন স্ট্যান্ডিংই নেই। এই লোকটি এমন কিছু করেনি, গাজায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তিনি কোথায়? তার তো কোনো আওয়াজ শুনি না আমি। এই লোকের কাছ থেকে আমি কোনো পরামর্শ শুনতে চাই না, তার কাছ থেকে আমি কোনো অ্যাডভাইস শুনতে চাই না, কারণ তিনি আমাকে এমন কিছু বলবেন বা এমন কিছু করবেন না যা থেকে আমার অবস্থার উন্নতি হবে। আমার চোখে ইজ কমপ্লিটলি ইরেলেভেন্ট। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।